So consumption investment এর একটা বেসিক ডিফারেন্স ইকোনমিক্স হচ্ছে, কনজাম্পশন হচ্ছে ইফ উই বাই আ প্রোডাক্ট জাস্ট টু ইউজ দ্যাট প্রোডাক্ট এন্ড ইট ইট। সে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, যে আমরা যদি ধরা যাক আমরা হাঁড়ি কড়া কিনি, মানে এই এক্সাম্পলটা আমি সবাইকে দিই, এটা আমরা যদি হাঁড়ি কড়া কিনি, এবার এই হাঁড়ি কড়াটা কিনে আমরা যদি কেন কিনেছি, যে আমরা বাড়িতে নিজেরা রান্না করে খাবো বলে আমরা কিচেন ইউটেন্সিলস কিনেছি, বাড়িতে নিজেরা উইল কুক অ্যান্ড উইল ইট। So that is basically consumption. So purchasing those utensils is basically consumption, because what we are doing is we are purchasing those for our basic needs. আমাদের নিজেদের দরকারের জন্য আমরা এগুলো কিনছি। Now if we buy utensils so that আমরা সেই utensils এ food prepare করে আমরা ফুডটা বিক্রি করতে পারি। Now suppose I want to start a রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর জন্য অবভিয়াসলি আই নিড সাম ইউটেন্সিলস। সো আমি সেম হাঁড়ি আর কড়াটা কিনছি এখন, কেন কিনছি? যাতে হাঁড়ি কড়ায় রান্না করে আমি সেই রান্নাগুলো বিক্রি করতে পারি। সো নাও হোয়াট আই এম ডুইং ইজ আই এম পারচেজিং দিস হাঁড়ি অ্যান্ড কড়া সো অ্যাজ টু প্রডিউস মানি, টাকা কামানোর জন্য, মানে বেসিক্যালি টাকা ইনকাম করানোর জন্য আই এম পারচেজিং দিস ইউটেন্সিলস। So in that particular moment এই হাঁড়ি কড়াটা কেনা হয়ে যাচ্ছে ইনভেস্টমেন্ট। নাও দ্যাট বিকামস ইনভেস্টমেন্ট, বিকজ why is it investment? Because এই ক্ষেত্রে আমি এটা কিনছি so that I can make money out of it. I am producing some different good out of this হাঁড়ি and কড়া, and what good is that? And that is money. Basically I'm producing money out of it, and hence purchasing these goods becomes investment. So আমরা কেন ডিমান্ড করি? আমরা ডিমান্ড করি নিজেদের দরকারের জন্য, আমরা কখনো কখনো ডিমান্ড করি যদি because we want to invest, so we also demand products, and government also at times demand products. মানে ধরা যাক আজকে সরকার যদি একটা স্কুল তৈরি করতে চায় বা কলেজ তৈরি করতে চায় বা রাস্তা তৈরি করতে চায়, গভর্নমেন্ট will also need, say যদি একটা বিল্ডিং মানে একটা কলেজ তৈরি করতে চায়, গভর্নমেন্ট will need bricks, গভর্নমেন্টের সিমেন্ট লাগবে, গভর্নমেন্টের জমি লাগবে, মানে জমি তো গভর্নমেন্ট, মানে ধরা যাক মানে লেবার লাগবে, সো গভর্নমেন্টেরও অনেক জিনিস লাগবে, গভর্নমেন্ট will demand things so as to prepare something. So obviously there is demand side from the government as well. So these are basically components of aggregate demand. Now simple Keynesian model, for simplification we assume that government ke amra bad dicchi, that there is no demand from the side of government, and hence G is equal to 0. We assume that aggregate demand comprises of only consumption and investment. মানে লোকে কতটা খাওয়ার জন্য ডিমান্ড করে and কতটা ইনভেস্টমেন্ট করার জন্য ডিমান্ড করে, these are only the two basic components of aggregate demand. First এই aggregate demand তাহলে আমরা কি দেখলাম, যে aggregate demand there are just two components, consumption and investment. At first we focus on consumption. Consumption এ কিভাবে ফোকাস করি? So simple Keynesian model অনুযায়ী consumption হচ্ছে is a basic function of income. Consumption is a basic function of income. C equals to Fy মানে consumption is a function of income. Function of income মানে কনজাম্পশনটা ডিপেন্ড করে ইনকামের উপর, মানে লোকেরা কতটা ইনকাম করছে তার উপর ডিপেন্ড করবে তারা কতটা খায়। যদি কেউ বেশি ইনকাম করে সে বেশি খাবে, যদি কেউ কম ইনকাম করে সে কম খাবে। মানে ইটস এ সিম্পল থিং, মানে আমার কাছে যদি আজকে 1000 টাকা থাকে আমি 1000 টাকা পর্যন্ত খেতে পারি, কারোর কাছে যদি 10,000 টাকা থাকে সে 10,000 টাকা অবধি খেতে পারবে, তার কাছে খাওয়ার ক্যাপাসিটি অতটা, মানে সে কতটা খায় দ্যাট ইজ সামথিং, বাট সে 10,000 টাকা অবধি খরচা করতে পারবে। বাট আমি করতেই পারবো না, বিকজ আমার হাতে সেই টাকাটাই নেই, since I have just 1000 rupees. So my consumption will depend on my level of income, and this is true for every people. So consumption depends on the level of income. And কিভাবে ডিপেন্ড করে? So consumption এর ফাংশনটা দিয়েছে সিম্পল Keynesian মডেলে, যে C equals to A plus BY. C equals to A plus BY. Now what is this A? তাহলে সি হচ্ছে কনজাম্পশন, ওয়াই হচ্ছে ইনকাম, এটুকু বোঝা গেল। এবার এই কনজাম্পশনটা ইনকামের উপর কিভাবে ডিপেন্ড করে? এই ফাংশনাল ফর্মে ডিপেন্ড করে, এ প্লাস বি ওয়াই। নাও হোয়াট ইজ দিস এ? এ হচ্ছে সেই পার্ট অফ কনজাম্পশনটা, এ হচ্ছে
এটা একটু ভালো করে শোনো সবাই। A is that level of consumption which happens even when income is zero, মানে কেউ যদি ইনকাম করছে না সেইটা সত্ত্বেও যে লেভেল অফ কনজাম্পশনটা করছে, দ্যাট ইজ বেসিক্যালি এ, যেটাকে বলা হচ্ছে অটোনমাস কনজাম্পশন। মানে ধরা যাক আমরা যখন ছোট থাকি, আজকে আমরা ইনকাম করছি, দ্যাট ইজ সামথিং এলস। আমরা যখন ছোট থাকি আমাদের কোনো ইনকাম আমরা করি না, বাট তার মানে কি এই যে আমরা তখন কনজাম্পশন করি না? আমরা কি কিছু খাই না? অবভিয়াসলি আমরা খাই, কিন্তু তখন আমরা ইনকাম করছি না। সো দ্যাট লেভেল অফ কনজাম্পশন যেটা আমরা খাচ্ছি, মানে যেটা আমরা করছি, ইভেন দো উই ডোন্ট হ্যাভ ইনকাম, ইনকাম না থাকা সত্ত্বেও যে কনজাম্পশনটা আমরা করি সেটা হচ্ছে অটোনমাস কনজাম্পশন। দ্যাট ইজ বেসিক্যালি অটোনমাস কনজাম্পশন, উইচ ইজ এ। অ্যান্ড বি হচ্ছে মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম। বি হচ্ছে মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম, যেটা দেখায় যে কনজাম্পশন আর ইনকামের মধ্যে সম্পর্কটা কোথায়। এটা দেখায় হচ্ছে, এ জিনিসটা কি দেখায়? এ দেখায় যে কনজাম্পশন কিন্তু তখনও হয় যদি ইনকাম জিরো হয়। কেউ যদি ইনকাম না করে, এটা কিন্তু বলতে পারি না যে ইনকাম করে না, মানে এতক্ষণ সিম্পল কেনশন মডেলে শুরুতে আমরা বললাম যে কনজাম্পশন ডিপেন্ডস অন ইনকাম। যদি কেউ ইনকাম করে তাহলে সে খায়, তাহলে যদি কেউ ইনকাম না করে তাহলে কি সে খায় না? অবভিয়াসলি সেটা নয়, ইনকাম না করলেও লোকে খায়। এন্ড দ্যাট পার্ট ইজ এ, দ্যাট পার্ট ইজ অটোনমাস কনজাম্পশন। মিন হোয়াট ইজ বি? বি হচ্ছে ইনকাম করা আর কনজাম্পশনের মধ্যে সম্পর্কটা কোথায়। সো বি ইজ বেসিক্যালি মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম, যেটা এইটা দেখায় যে যদি আমার আজকে ইনকাম 100 রুপিস হয়, আমি 100 রুপিসে কতটা খেতাম। এবার হঠাৎ করে এই আমার ইনকামটা যদি 100 থেকে 101 হয়, সো ইফ মাই ইনকাম চেঞ্জেস বাই 1 ইউনিট, আমার কনজাম্পশন কতটা চেঞ্জ করবে, দ্যাট ইজ পোর্ট্রেড বাই বি, অ্যান্ড দিস বি ইজ মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম। এবার এটাকে আমি যদি গ্রাফিক্যালি দেখাই, এটা যদি আমি ছবির সাহায্যে দেখাই, অ্যান্ড আই মেজার, সে ওয়াই অ্যাক্সিসে আমি কনজাম্পশন মেজার করছি, অ্যান্ড এক্স অ্যাক্সিসে আমি ইনকাম মেজার করছি, এক্স অ্যাক্সিসে আমি সে ওয়াই মেজার করছি, ইনকাম। অ্যান্ড এই ইনকামটা অ্যাজ অফ নাও এই এস এটাকে ভুলে যাও, সে অ্যাক্সিস আমি ইনকাম মেজার করছি এন্ড ওয়াই অ্যাক্সিস আমি কনজাম্পশন মেজার করছি। এন্ড আমি দেখছি এই ছবিটা কিরকম দেখতে হয়, মাই কনজাম্পশন ফাংশন কিরকম দেখতে হয়। ইট ইজ এ স্ট্রেট লাইন উইচ ইজ আপওয়ার্ড স্লোপিং লাইন। আপওয়ার্ড স্লোপিং লাইন মানে কি? আপওয়ার্ড স্লোপিং লাইন মানে কনজাম্পশন আর ইনকামের মধ্যে একটা পজিটিভ রিলেশন, মানে ইনকাম যত বাড়বে কনজাম্পশন তত বাড়বে। সো দিস ইজ বেসিক্যালি দ্য স্ট্রেট আপওয়ার্ড স্লোপিং লাইন। এটা দেখায়, আমরা একটা ঊর্ধ্বমুখী রেখা পাচ্ছি, যেটা আমাদের দেখায় কি? দেখায় যে দেয়ার ইজ এ পজিটিভ রিলেশন বিটুইন কনজাম্পশন এন্ড ইনকাম সাচ দ্যাট ইনকাম যত বাড়বে কনজাম্পশন বাড়বে। বাট এই লাইনটা দেখো এই জিরো থেকে শুরু হয় না, লাইনটা জিরো থেকে শুরু না হয় এইখান থেকে একটা শুরু হয়। নাও হোয়াট ইজ দিস? This is A. This is the level of consumption that happens even when there is no level of income. মানে এইটা হচ্ছে কনজাম্পশনটা এইখান থেকে স্টার্ট হওয়া, মানে ইনকাম যদিও বা জিরো, ইনকাম যদিও বা জিরো, there is some level of consumption. কনজাম্পশন যদি এইখান থেকে আমি লাইনটা যদি শুরু করতাম, এর মানে হচ্ছে ইনকাম যখন জিরো কনজাম্পশন তখন জিরো। বাট সেটা কি হয়? কেউ যখন ইনকাম করে না তখন তখন সে খাচ্ছে না, সেটা তো হতে পারে না। ইনকাম না করা সত্ত্বেও লোকে খায়, and that is basically autonomous consumption, and hence the consumption line starts from here, and this is A. এই গ্যাপটা হচ্ছে A। তারপরে লাইনটা স্ট্রেট লাইন, একটা আপওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন which shows যে যত ইনকাম বাড়ে তত কনজাম্পশন বাড়ছে। Next, we focus on investment. Next, we focus on this investment function. Now, simple Keynesian model bolche je investment is autonomous. Now, what is autonomous? Again, আমি এখানে এই ইয়েতে investment is autonomous মানে হচ্ছে investment is as if, মানে আমরা যখন মডেলটা পড়া স্টার্ট করছি, ইট ইজ লাইক ইনভেস্টমেন্ট যেন আমাদের বাইরে থেকে কেউ বলে দিচ্ছে যে দিস ইজ দ্য লেভেল অফ ইনভেস্টমেন্ট এন্ড দিস উইল রিমেইন ফিক্সড। ইকোনমিতে ধরা যাক আমি যদি 2021 বা 2020 আমি সিম্পল কেনশন মডেল ইকোনমিতে পড়তে চাইছি, বা হোয়াট এভার, আমি যে সিম্পল কেনশন মডেল কোনো একটা ইয়ারে দেখতে চাইছি যে হোয়াট ওয়াজ দ্য এগ্রিগেট ডিমান্ড, সে 2020-তে এগ্রিগেট ডিমান্ড কি ছিল। 2020-র এগ্রিগেট ডিমান্ড দেখতে গেলে আমাকে 2020-র টোটাল কনজাম্পশন এন্ড টোটাল ইনভেস্টমেন্ট দেখতে হবে। টোটাল কনজাম্পশনটা আমি অবভিয়াসলি দেখলাম কিরকম ভাবে, আমি বুঝতে পারি কনজাম্পশন ইনকামের উপর ডিপেন্ড করে এন্ড অল হোয়াট এভার। ইনভেস্টমেন্টটা অ্যাজ ইফ যেন 2020 শুরুতেই 1 জানুয়ারিতেই আমাকে বলে দিয়েছে যে 2020-র ইনভেস্টমেন্ট হয়তো সে 100 টাকা বা 1000 টাকা বা 1 কোটি টাকা, হোয়াট এভার ইট ইজ, এন্ড দিস উইল রিমেইন ফিক্সড অল থ্রু দ্য ইয়ার। দিস উইল রিমেইন ফিক্সড অল থ্রু দ্য ইয়ার। ওভারঅল ইয়ারে টোটাল প্রোডাকশন বাড়ুক, টোটাল লোকের ইনকাম বাড়ুক, ইনকাম কমুক, প্রোডাকশন কমুক, হোয়াট এভার ইট ইজ, ইনভেস্টমেন্ট উইল বি ফিক্সড। সো ইনভেস্টমেন্ট রেখাটা দেখো, ইনভেস্টমেন্ট লাইনটা একটা স্ট্রেট লাইন which will parallel to the x axis, parallel to y, which shows যে ইনকাম যতই, টোটাল ইনকাম যতই বাড়ুক বা কমুক, যেদিকেই যাক, ইনভেস্টমেন্টটা ফিক্স। মানে ইনভেস্টমেন্ট এটা যদি 100 রুপিস হয়, সো ইনকাম যদি 1 টাকা
হয় তাহলেও ইনভেস্টমেন্ট 100, ইনকাম যদি 100 টাকা হয় তাহলেও ইনভেস্টমেন্ট 100, ইনকাম যদি 1 লাখ টাকা হয় তাহলেও ইনভেস্টমেন্ট 100. সো ইনভেস্টমেন্ট ইজ ফিক্সড এন্ড হেন্স দ্য স্ট্রেট লাইন. সো এবার আমরা এগ্রিগেট ডিমান্ডের ইয়েতে পড়ছি, জাস্ট এগ্রিগেট ডিমান্ডের ছবিটাই যাচ্ছি. সো দেখো ফার্স্টে আমরা কনজাম্পশনের গল্প, কনজাম্পশন লাইনটা পড়লাম. দিস ইজ আওয়ার কনজাম্পশন লাইন. সো এবার আমি ছবিটায় যখন যাচ্ছি, সো কি করছি, আমি আমার এক্স অ্যাক্সিস আমি ইনকাম মেজার করছি, এক্স অ্যাক্সিস আমি টোটাল ইনকাম মেজার করছি, এন্ড ওয়াই অ্যাক্সিস আমি কনজাম্পশন মেজার করছি, ইনভেস্টমেন্ট মেজার করছি, এন্ড এগ্রিগেট ডিমান্ডটাও মেজার করছি. নাও হোয়াট ইজ এগ্রিগেট ডিমান্ড? এগ্রিগেট ডিমান্ড ইজ বেসিক্যালি সি প্লাস আই. সো ওয়াই অ্যাক্সিস আমি সি মেজার করছি, আই মেজার করছি, এন্ড এগ্রিগেট ডিমান্ডও মেজার করছি. নাও দ্য গল্প ইজ, আমি এখানে দেখো ওয়াই যে লিখেছি, এই যে টোটাল ইনকাম যেটা লিখেছি সেটা আমি ব্র্যাকেটে এএস লিখেছি. এএস মানে এগ্রিগেট সাপ্লাই. আমি কেন প্রত্যেকটা ছবিতে ওয়াই এর পাশে এএস লিখেছি? দেখো এখানে আমি যদি একদম শুরুতে যাই, এই যে এগ্রিগেট সাপ্লাই. নাও হোয়াট ইজ এগ্রিগেট সাপ্লাই? এগ্রিগেট সাপ্লাই ইজ ইকুয়াল টু টোটাল আউটপুট অর টোটাল ইনকাম. এই যে টোটাল ইনকামটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এগ্রিগেট সাপ্লাই. নাও হোয়াই ইট ইজ এগ্রিগেট সাপ্লাই? এই যে বললাম না, হোয়াট ইজ এগ্রিগেট সাপ্লাই? বেসিক্যালি এগ্রিগেট সাপ্লাই হচ্ছে ইকোনমিতে টোটাল যে আউটপুটটা তৈরি হচ্ছে সেই সমস্ত আউটপুটকে যদি আমি টোটাল করি. এন্ড হাউ ডু উই টোটাল দিস? আমি 100টা গাড়ির সাথে 5 কেজি আপেল কি করে টোটাল করতে পারি? আমি তখনই টোটাল করতে পারি যে 5 কেজি আপেলের দাম আর 100টা গাড়ির দাম, আমি প্রত্যেকের দামটা টোটাল করতে পারি. নাও ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট এগ্রিগেট সাপ্লাই, হোয়াট আই ক্যান ডু ইজ, আমি যা যা ইকোনমিতে আউটপুট প্রডিউস হয়েছে প্রত্যেকের দামটা আমি যদি টোটাল করি, what I get is aggregate supply, and this is actually a representation of total income of the economy or total output of the economy. মানে এই যে সমস্ত দ্রব্য যেগুলো ইকোনমিতে তৈরি হয়েছে সেই সমস্ত দ্রব্যের দামগুলো আমি যদি টোটাল করি, that is a basically a way of calculating total income of the economy. National income is also can be calculated by finding the total output of the economy. Total output মানে total value of the total output, যে যা সমস্ত দ্রব্য তৈরি হয়েছে প্রত্যেকটা দ্রব্যের দাম আমি যদি টোটাল করি, what I get is aggregate supply বা ন্যাশনাল ইনকাম বা টোটাল আউটপুট. সো আমি যখনই ইনকাম গল্পটা বলছি ওয়াই, আমি ব্র্যাকেটে এস মানে এগ্রিগেট সাপ্লাইটাও লিখছি. এনিওয়ে সেটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো. সো আমরা এবার ইকুইলিব্রিয়ামটা পড়বো. সো ইকুইলিব্রিয়াম পরে তাহলে আগে আমি ফার্স্টে কনজাম্পশন রেখাটা কিরকম সেটা দেখলাম, কনজাম্পশন ফাংশনটা কিরকম দেখতে দেখলাম, ইনভেস্টমেন্ট ফাংশনটা কিরকম দেখতে দেখলাম. সো এইবার আমি কনজাম্পশন রেখাটা এখানে দেখছি. সো ফার্স্ট আমি দেখে নিলাম ওয়াই অ্যাক্সিসে আমি সি মেজার করছি, আই মেজার করছি, এন্ড এগ্রিগেট ডিমান্ড মেজার করছি, এন্ড এক্স অ্যাক্সিসে আমি total income measure করছি, which is also my total output by aggregate supply. Now this is my consumption rekha. This line is my consumption line. I'm sure সবাই দেখতে পাচ্ছ, this line is my consumption line, যেটা c equals to a plus by দেওয়া আছে. এইবার এই কনজাম্পশন লাইন, now what is my aggregate demand? Aggregate demand হচ্ছে c plus i. সি মানে এই যে এ প্লাস বিওয়াই তার সাথে আই ইনভেস্টমেন্ট যোগ করলে ইজ মাই এগ্রিগেট ডিমান্ড. এবার এই লাইনের সাথে আমি যদি ইনভেস্টমেন্ট যোগ করি, না হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্টটা হচ্ছে আমার ফিক্সড. ইনভেস্টমেন্টটা অ্যাজ ইফ আমাকে বাইরে থেকেই বলে দেওয়া আছে ইনভেস্টমেন্টটা হচ্ছে 100 বা 1000 বা 1 লাখ, হোয়াট এভার ইট ইজ, এন্ড ইট ইজ ফিক্সড. ইট ডাজ নট চেঞ্জ উইথ দ্য লেভেল অফ ইনকাম. সো সামথিং দ্যাট ইজ ফিক্সড, সেইটাকে যদি আমি এই লাইনের সাথে যোগ করি কি হবে? এই লাইনটা একটা প্যারালাল শিফট হবে বাই দ্য লেভেল অফ ইনভেস্টমেন্ট. সো সে ধরা যাক ইনভেস্টমেন্ট যদি 100 টাকা হয়, তার মানে এই লাইনটা 100 টাকা 100টা শিফট করেছে, মানে 100 ইউনিট শিফট করেছে, প্যারালাল শিফট করেছে. সো দিস গ্যাপ ইজ বেসিক্যালি 100. দিস গ্যাপ বিটুইন টু লাইনস ইজ বেসিক্যালি 100. সো এইটা হচ্ছে আমার কনজাম্পশন লাইন, তার সাথে আমি যদি 100 যোগ করি, ইনভেস্টমেন্ট যোগ করি, what I get is C plus I line. This is my C plus I line, which is basically my aggregate demand. This is my C plus I line, which is my aggregate demand. So I get this line. নেক্সট হচ্ছে আমাকে ইকুইলিব্রিয়ামটা বার করতে হবে. নাও হাউ টু ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম? আমরা সিম্পল কেইনশিয়ান মডেলে দেখলাম ইকুইলিব্রিয়াম হচ্ছে সেখানেই হবে যেখানে এগ্রিগেট ডিমান্ড উইল বি ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই. ইকুইলিব্রিয়াম উইল বি অ্যাট দ্যাট পার্টিকুলার প্লেস where এগ্রিগেট ডিমান্ড উইল বি ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই. সো আমি দেখছি যে এইটা আমার এগ্রিগেট ডিমান্ড লাইন. এই যে দিস ইজ মাই এগ্রিগেট ডিমান্ড লাইন, দিস ইজ মাই এগ্রিগেট ডিমান্ড লাইন, অ্যান্ড আমার ইকুইলিব্রিয়াম সেখানেই হবে, অ্যান্ড দিস ইজ মাই এগ্রিগেট সাপ্লাই. দিস ইজ মাই এগ্রিগেট সাপ্লাই. এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমার এগ্রিগেট সাপ্লাই. সো ইকুইলিব্রিয়ামটা সেখানেই হবে যেখানে এগ্রিগেট ডিমান্ড উইল বি ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই.
মানে এগ্রিগেট ডিমান্ড যদি 100 হয়, এগ্রিগেট সাপ্লাইকেও 100 হতে হবে। এগ্রিগেট ডিমান্ড যদি 500 হয়, এগ্রিগেট সাপ্লাইকেও 500 হতে হবে। সো এই লাইনটা আর এই লাইনটাকে ইকুইলিব্রিয়েট করার জন্য we draw a 45 degree line. We draw a 45 degree line. আমরা একটা এই 45 degree line এঁকেছি। This is a 45 degree line. এই যে যেটার এটার অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। We draw a 45 degree line. আর এই 45 ডিগ্রি লাইনটা এগ্রিগেট ডিমান্ড কার্ভকে যেখানে কাট করবে, এই যে এখানে কাট করেছে, সেইখান থেকে আমি যদি একটা স্ট্রেট লাইন আঁকি, সেইখান থেকে আমি যদি একটা স্ট্রেট লাইন আঁকি টু which will be perpendicular to the x axis, আমরা যদি একটা স্ট্রেট লাইন আঁকি to the x axis and also straight line to the y axis, আমরা দেখব 45 ডিগ্রি লাইনটা এই লাইনে যেখানে কাট করছে, এগ্রিগেট ডিমান্ড লাইনে যেখানে কাট করছে, সেখান থেকে আমরা যদি একটা স্ট্রেট লাইন এদিকে আর এদিকে টানি, these two amounts will be same, these two lines will be same of the same length. তার মানে আমরা যদি এইখানে আই বিলিভ তোমরা বুঝতে পারছো ছবি দিয়ে যে এই যে এইটা, তাহলে ফার্স্ট এটা আমার কনজাম্পশন লাইন ছিল, সেখানে আমি ইনভেস্টমেন্ট যোগ করলাম, ইনভেস্টমেন্ট যোগ করে দিস বিকামস মাই কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট লাইন, দিস বিকামস মাই কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট লাইন which is basically my aggregate demand line. এবার ইকুইলিব্রিয়াম, কেইনস বলছে, সিম্পল কেইনশিয়ান মডেলে বলছে যে ইকুইলিব্রিয়াম will be at that particular point যেখানে aggregate demand will be equal to aggregate supply. Now where is my aggregate supply? Aggregate supply তোমার এখানে, aggregate supply হচ্ছে আমার x axis এ। সো মানে ইটস লাইক aggregate demand যদি 500 হয়, aggregate supply কেও 500 হতে হবে। সো এই জিনিসটাকে ইকুইলিব্রিয়াম বার করার জন্য যাতে দুটোই সেম হয়, we draw a 45 degree line such that এই 45 degree লাইনটা aggregate demand curve কে যেখানে কাট করবে, যেখানে ইন্টারসেক্ট করবে, সেখান থেকে আমি যদি দুটো লাইন আঁকি, এখানে একটা আঁকলাম আর এখানে একটা আঁকলাম, তাহলে it will be like these two lines will be same. এবার যদি লাইনটা এইখানে কোথাও একটা ইন্টারসেক্ট করতো, সেখান থেকে আমি যদি দুটো লাইন টানতাম, দেন अगेन এই দুটো সেম হতো। সো কোনো 45 ডিগ্রি লাইন যদি এই লাইনটাকে ইন্টারসেক্ট করে, এগ্রিগেট ডিমান্ড লাইনকে ইন্টারসেক্ট করে, সেইখানে যেখানে ইন্টারসেক্ট করছে সেখান থেকে আমি যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে দুটো লাইন টানি, ইট উইল বি সেম। সো দিস ইজ মাই পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম which shows that aggregate demand will be equal to aggregate supply and in the simple Keynesian model, and here we will get the equilibrium aggregate supply and এখানে হচ্ছে equilibrium aggregate demand, আর এই পয়েন্টে aggregate demand will be equal to aggregate supply. নাও কেইনস যেটা বলছে যে এই যে ইকুইলিব্রিয়াম যে লেভেলটা পেলাম, ইকুইলিব্রিয়াম যে এগ্রিগেট সাপ্লাই বা ইকুইলিব্রিয়াম যে এগ্রিগেট ডিমান্ড বা ইকুইলিব্রিয়াম যে টোটাল আউটপুটটা পেলাম, সেই আউটপুটটা কিন্তু এরকম হতেই পারে দ্যাট দিস আউটপুট ইজ দ্য ইকুইলিব্রিয়াম আউটপুট, বাট এখানে ক্লাসিক্যাল ইকোনমিক্সে যেটা বলেছিল যে ইকুইলিব্রিয়াম আউটপুট মানে ইকুইলিব্রিয়াম উইল বি এট দ্যাট পার্টিকুলার পয়েন্ট যেখানে যারা যারা চাকরি চেয়েছে তারা সবাই চাকরি পেয়েছে, সো দেয়ার উইল বি ফুল এমপ্লয়মেন্ট এট দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। কিন্তু কেইনস বলছে ফুল এমপ্লয়মেন্ট নাও হতে পারে, হতে পারে এই যে ইকোনমিতে যে ইকুইলিব্রিয়াম আউটপুটটা তৈরি হচ্ছে, সেখানে ইকুইলিব্রিয়াম আউটপুট তো তৈরি হচ্ছে, বাট এখানে আনএমপ্লয়মেন্ট ডাজ এক্সিস্ট, মানে এখানে বেকারত্ব আছে, মানে লোকজন চাকরি চাইছে বা চাকরি পাচ্ছে না, এই সিচুয়েশনটা হতেই পারে। সো চাকরি চাইছে কিন্তু চাকরি পাচ্ছে না, এই সিচুয়েশনটা এখানে এক্সিস্ট করতেই পারে। সো কেইনস বলছে যে যদি চাকরি চাইছে কিন্তু চাকরি পাচ্ছে না এরকম সিচুয়েশন, and if you want to reduce the level of employment, unemployment, if you want to reduce the level of unemployment, মানে লোকজনকে যদি চাকরি আরো এমপ্লয় করতে চাও, আরো চাকরি দিতে চাও, তাহলে অবভিয়াসলি এমপ্লয়মেন্ট বাড়াতে হবে। এমপ্লয়মেন্ট বাড়বে মানে এমপ্লয়মেন্ট যদি বাড়ে তাহলে তার মানে আউটপুটও বাড়বে, টোটাল আউটপুটটাও বাড়বে। সো টোটাল আউটপুটটা বাড়লো মানে আগে যদি ইকুইলিব্রিয়াম আউটপুট আমার এটা হয়, হয়তো দিস ইজ মাই ফুল এমপ্লয়মেন্ট আউটপুট, মানে এইখানে যদি আউটপুট তৈরি হতো, এতটা যদি লেভেল অফ আউটপুট তৈরি হতো, তাহলে এই লেভেল অফ আউটপুটে ইকোনমিতে এমপ্লয়মেন্ট হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট, মানে এখানে কোনো আনএমপ্লয়মেন্ট নেই, বাট ইকোনমি এক্সিস্ট at this point এইখানে। বাট এইখানে যদি এক্সিস্ট করতো, মানে দিস ইজ হাইপোথেটিক্যাল, এখানে যদি এক্সিস্ট করতো তাহলে কিন্তু ইকোনমিতে মানে at this level of output, ধরা যাক আমাদের এখন ইকোনমিতে সে এগ্রিগেট সাপ্লাই বা টোটাল আউটপুট প্রডিউস হয়তো সে 1000, বাট আমরা দেখলাম যে এই 1000 আউটপুটে হয়তো সে 5টা লেবার আনএমপ্লয়েড আছে, হয়তো 5টা লেবার আনএমপ্লয়েড আছে, এখনো তারা চাকরি পায়নি। সো 5 জন লেবারকে এমপ্লয় করার পর আমরা দেখলাম আমাদের 1000 আউটপুটটা হয়তো গিয়ে দাঁড়াতো সে
1200 5 জন লেবারকে হয়তো হায়ার করার পরেও আমি দেখলাম যে আমার আউটপুটটা দাঁড়াতো হয়তো 1200, আমার টোটাল আউটপুটটা দাঁড়াবে 1200, বিকজ 5 জনকে আমি যদি এখন হায়ার করি তারা নিজেরা এখন আউটপুট তৈরি করবে, সো আউটপুট উইল বি 1200, but the thing is equilibrium is at 1000. Now to employ those 5 people, obviously আমি যদি 5 জনকে এমপ্লয় করি তাহলে ইকুইলিব্রিয়াম আউটপুটটা বেড়ে যাবে, সো ফ্রম 1000 ইট উইল বি টু 1200, সো এগ্রিগেট সাপ্লাইটা বেড়ে গেল, তাহলে এগ্রিগেট ডিমান্ডকেও তার সাথে বাড়াতে হবে সো অ্যাজ টু রিচ দ্য ইকুইলিব্রিয়াম। এগ্রিগেট ডিমান্ড কিভাবে বাড়ানো যেতে পারে, যে আমি দেখলাম এগ্রিগেট সাপ্লাই কোথায় আছে, এগ্রিগেট সাপ্লাই ধরা যাক এইটা আমার লেভেল অফ এগ্রিগেট সাপ্লাই, সো এইটাকে আমি 45 ডিগ্রি লাইনটায় নিয়ে গেলাম, এই লেভেলে 45 ডিগ্রি লাইনটায় নিয়ে গেলাম, তার মানে আমাকে 45 ডিগ্রি লাইনের এইখান দিয়ে আমাকে একটা এগ্রিগেট ডিমান্ড লাইনও ক্রস করাতে হবে। অবভিয়াসলি এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই যেখানে ইন্টারসেক্ট করবে সেখানেই আমি বলতে পারবো দ্যাট উইল বি মাই পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। সো এইটা যদি আমার এগ্রিগেট সাপ্লাই হয়, ইফ দিস ইজ মাই এগ্রিগেট সাপ্লাই বা ইফ দিস ইজ মাই ফুল এমপ্লয়মেন্ট লেভেল অফ আউটপুট, তাহলে আমাকে এগ্রিগেট ডিমান্ডটাও বাড়াতে হবে। তাহলে এটা যদি আমার ইনিশিয়াল এগ্রিগেট ডিমান্ড হয়, তাহলে আমাকে যদি এমপ্লয়মেন্ট বাড়াতে হয় তাহলে আমাকে এগ্রিগেট ডিমান্ডটাও বাড়াতে হবে। কিভাবে বাড়ানো যায়, যে ধরা যাক আমি আর একটু ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিলাম, সো ইনভেস্টমেন্ট যদি বাড়ানো যায়, আগে হয়তো 100 ছিল আমি এখন 120 করলাম, তার মানে আবার একটা প্যারালাল শিফট হবে, দিয়ে শিফট হয়ে সেই পয়েন্টটা দিয়ে ক্রস করতে হবে যেখানে এই ফুল এমপ্লয়মেন্ট ফুল ইকুইলিব্রিয়াম যে পয়েন্টটা সেটা 45 ডিগ্রি লাইনকে কাট করেছে। সো ইফ দিস ইজ মাই ফুল এমপ্লয়মেন্ট ওয়াই, যে ওয়াইটা আমার 45 লাইনে, এই যে রেড লাইনটা ফুল এমপ্লয়মেন্ট লেভেল অফ ওয়াই, এটা আমার 45 ডিগ্রি লাইনকে এখানে কাট করছে, ঠিক সেইখান দিয়ে আমাকে একটা এগ্রিগেট ডিমান্ড লাইনও ক্রস করাতে হবে। সো এগ্রিগেট ডিমান্ড লাইনকে ক্রস করানোর জন্য মানে এখান থেকে আর একটু উপরে এগ্রিগেট ডিমান্ড আছে, তার মানে আমাকে ইনভেস্টমেন্ট বাড়াতে হয়েছে সো অ্যাজ টু রিচ দ্য ফুল এমপ্লয়মেন্ট লেভেল। বাট কেইন্স বলছে this might happen, obviously ফুল এমপ্লয়মেন্টে পৌঁছানোর জন্য আউটপুট বাড়ানো যেতেই পারে, বাট ইকুইলিব্রিয়াম ইজ অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট যেখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট এক্সিস্ট করে। এরকম নয় যে ইকুইলিব্রিয়ামে যারা যারা চাকরি চাইছে সবাই চাকরি পাচ্ছে, দিস ইজ নট দ্য কেস। সো আমি এই জায়গাটা আরেকবার বলছি যে এই জায়গাটা হচ্ছে যে কনজাম্পশন ইকুয়েশন আমরা পড়লাম, কনজাম্পশন লাইনটা কিরকম দেখতে আমরা দেখেছি, ইনভেস্টমেন্ট লাইনটা আমরা দেখছি কিরকম দেখতে। অবভিয়াসলি কনজাম্পশনের সাথে একটা প্যারালাল শিফট হয়ে ইনভেস্টমেন্ট লাইন গেছে, সো ইনভেস্টমেন্ট আর কনজাম্পশন যেখানে যোগ করেছে দ্যাট ইজ মাই এগ্রিগেট ডিমান্ড লাইন। নাও ইকুইলিব্রিয়াম, কেইন্স বলছে, সিম্পল কেইনশিয়ান মডেল বলছে ইকুইলিব্রিয়াম উইল বি এট দ্যাট পার্টিকুলার পয়েন্ট যেখানে এগ্রিগেট ডিমান্ড উইল বি ইকুয়াল টু এগ্রিগেট সাপ্লাই। এগ্রিগেট ডিমান্ড আমার কোন লাইনটা, এই লাইনটা, এগ্রিগেট সাপ্লাই আমার কোন লাইনটা, এক্স অ্যাক্সিস লাইনটা, এই লাইনটা। সো এই দুটো লাইন যেখানে ইকুয়াল হবে সেটা আমি কোথায় পাবো, যে আমি একটা 45 ডিগ্রি একটা লাইন আঁকলাম, এন্ড এই লাইনটা এগ্রিগেট ডিমান্ড কার্ভকে যেখানে কাট করছে সেইটা উইল বি মাই পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। এন্ড সেখান থেকে আমি যদি এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস দুটোতে একটা লাইন টানি, আমি দেখবো যে এই দুটো লাইন অ্যাকচুয়ালি সেম। সো এই পয়েন্টটা আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট দেখাচ্ছে যেখানে এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই সমান হবে, যেখানে আমার এগ্রিগেট ডিমান্ড এন্ড এগ্রিগেট সাপ্লাই সমান হবে। এন্ড এট দিস পার্টিকুলার পয়েন্ট অফ টাইম এইখানে কিন্তু লাইনে ফুল এমপ্লয়মেন্ট ইকুইলিব্রিয়াম নাও থাকতে পারে, এখানে কিন্তু ফুল এমপ্লয়মেন্ট নাও থাকতে পারে। আই স্টপ শেয়ারিং দিস থিং